আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি কেক ডেকোরেশন ভিডিও। এটা ছিল আমার একটি ট্রাভেল থিম কেক। কেকটা হাফ পাউন্ডের চেয়ে একটু বেশি ছিল। এটা ছিল চকলেট ময়েস্ট কেক। প্রথমে আমি এটাকে ক্রাম কোট করে ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। এটা ছিল কেকটার ফাইনাল ডেকোরেশন। তাই প্রথমে আমি কেকটাকে হুইপ ক্রিম দিয়ে সুন্দর মতো কভার করে নিচ্ছি। কভার করা না হলে কেকটাতে আউটলুক ভালো আসবে না এবং ডিজাইন সুন্দর মতো করা যাবে না। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজটা করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলার মাধ্যমে প্রথমে ক্রিমটাকে ভালো মতো কভার করে নিয়েছি। এরপর যে শার্প এজ তৈরি করার জন্য এবং কেকের স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এটা ছিল আমার কেকের স্মুথ ফিনিশিং দেওয়ার পরের ভিডিও। তো এখানে আমি একটা শাসলিকের কাঠির মধ্যে কিছু কান্ট্রির নাম লিখে নিয়েছিলাম, যেটা ক্লায়েন্ট চেয়েছিলেন। ট্রাভেল করা কান্ট্রিগুলোর নাম লেখা থাকবে এবং নিচে হ্যাপি বার্থডে এবং একটা পাসপোর্টের ছবি থাকবে। তো তাই আমি সেই অনুযায়ী কাজটা করছিলাম। এখানে আমি চকলেট গানাশ ব্যবহার করছিলাম হ্যাপি বার্থডে লেখাটা লেখার জন্য। তো এখানে লেখাটা যেন সুন্দর হয় এজন্য আমি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে চকলেট গানাশ নিয়ে লেখাটাকে সুন্দর করে চিকন করে লিখছিলাম, যেহেতু কেকটা ছোট, এখানে বড় করে লেখাটা লিখলে সুন্দর আসবে না। এরপর আমি এখানে একটা পাসপোর্ট শেপের ডিজাইন বানিয়ে নিব, যেখানে পাসপোর্ট লেখাটা লেখা থাকবে। আসলে কেকের উপর চকলেট গানাশ দিয়ে লেখাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। কেকটা যেহেতু ছোট আর খুব মিনিমাল ডিজাইন ছিল, তাই আমি চাচ্ছিলাম লেখাটা এবং যে পাসপোর্ট বানানোটা যেন খুব সুন্দরভাবে হয়, তাহলে কেকটার আউটলুকটা ভালো আসবে। ক্লায়েন্টের রেফারেন্স পিকচারে পাসপোর্টটা ফন্ডেন্ট দিয়ে বানানো ছিল, কিন্তু ক্লায়েন্ট বলেছিলেন আমি যেন সেটা চকলেট গানাশ দিয়ে কেকের উপর ড্র করে দিই, যেন ফন্ডেন্ট ইউজ না করি। তাই আমি এখানে চকলেট গানাশটি ব্যবহার করেছি। এরপর ট্রাভেলিং ওয়েটা বোঝানোর জন্য আমি চকলেট গানাশ দিয়েই কিছু লম্বা দাগ টেনে নিচ্ছি, গ্যাপ রেখে। এটা খুব চিকন করে দিলে সুন্দর লাগে। এই ছিল আমার কেকের ফাইনাল আউটলুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।